নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পাটিসাপটা পিঠা। তার জন্য একটা কাচের বোল নিয়ে নিয়েছি। বোলে আমি নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়ি। এখানে আমি বাজারের কেনা আতপ চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। এবারে নেব ওই কাপেরই 1 কাপ ময়দা। যে কাপটা মেপে নিচ্ছি আমি সেই কাপটা মেপেই সমস্ত কিছু নিতে হবে, তাহলে পাটিসাপটার পিঠা একদম ভাঙবেও না এবং প্যানেও আটকে যাবে না। আর ওই কাপেরই অর্ধেক নেব সুজি, মানে যতটা চালের গুঁড়ি নিয়েছি তার অর্ধেক ময়দা এবং তারও অর্ধেক সুজি। তাতে দিয়ে দেবো অল্প একটু নুন আর দেব 1 বাটি চিনি। এখানে ওজনে আছে গুঁড়ো চিনি, এখানে ওজনে আছে 75 গ্রাম। এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মাপটা দিয়ে যদি আপনারা পাটিসাপটা পিঠা তৈরি করেন তবে একটাও ভেঙে যাবে না পাটিসাপটা পিঠা এবং প্যানেও আটকে যাবে না। সঠিক মাপ, এই মাপে করলে আপনাদের পিঠা খুব সুন্দর তৈরি হবে। শুকনো উপকরণগুলো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। এটা আমার রুম টেম্পারেচারে রাখা দুধ। এই দুধটা আগে থেকেই জাল দেওয়া ছিল। এবারে এই দুধটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। প্রথমেই সব দুধটা দিয়ে দেব না, অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এখানে আমি প্রায় 700 ml মতো দুধ ব্যবহার করেছি। দেখুন ব্যাটারটা বেশ একটু ঘন হয়েছে, তা আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি ব্যাটারটাকে একদম রেডি করে নিলাম। এখানে আমার পুরো দুধটা দিতে লেগেছে 700 ml। এবার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি রেস্টের জন্য রেখে দেব। একটা ঢাকা দিয়ে আমি প্রায় আধ ঘন্টা এটা রেস্টের জন্য রেখে দেব। ততক্ষণে আমি এই পাটিসাপটা পিঠা বানাবার জন্য একটা পুর রেডি করে নেব। আমি এখানে নারকেলের পুর দিয়ে পাটিসাপটা পিঠাটা করব। তার জন্য এখানে আমি 2টো বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। এখানে প্রায় 300 গ্রাম মতো খেজুরের গুড় আছে, পাটালি গুড়। দিয়ে গ্যাসের ওভেনটা এবারে জ্বালিয়ে দেব। দিয়ে লো ফ্লেমে আমি এই পাটালি গুড়টা নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। আঁচটাকে এই সময় লোতে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। তাই আঁচটাকে লোতে রেখে আমি এই নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। আপনারাও যদি বাড়িতে এই মাপে পাটিসাপটা পিঠা তৈরি করেন তো দেখবেন একটাও প্যানে আটকেও যাবে না এবং একটাও পিঠা ভেঙে যাবে না। দেখুন নারকেলের পুরটা আমার হয়ে এসেছে প্রায়, আর একটু শুকনো করে নেব। একদম রেডি হয়ে গেছে আমার নারকেলের পুর। দেখুন একদম রেডি। এই রকমই রাখতে হবে নারকেলের পুরটা। এবার আমি এই নারকেলের পুরটা একটা পাত্রে ঢেলে রেখে দেব একটা সাইডে। এবারে আমি পিঠাটা ভাজার জন্য গ্যাসের ওপরে একটা ননস্টিক প্যান বসিয়ে দেব। দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, হাতার সাহায্যে দেখাচ্ছি। আধ ঘন্টা রেস্টে রাখার পর ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা হয়েছে। ঠিক হাতার গায়ে এইভাবে লেগে থাকবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। ব্যাটারটা এই রকম থাকলে কিন্তু পাটিসাপটা পিঠাগুলো একদম সঠিক হবে। এবারে গ্যাসের উপর আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। তাতে একটা ন্যাকড়ার সাহায্যে আমি একটু সাদা তেল বুলিয়ে দিচ্ছি। প্রথমে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে আমি তেলটা বুলিয়ে দিয়েছি। দিয়ে এবারে 1 হাতা করে এই ব্যাটার আমি দিয়ে দেবো এই প্যানে। দিয়ে একটু হাতাটার পিছন দিকটা দিয়ে এরকম করে গোল করে দেব। এই সময় আমি আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে আমি পিঠাগুলো করে নিচ্ছি। এবারে নারকেলের যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা ভেতরে দিয়ে এইভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। 1 মিনিট মতো রেখেছিলাম আমি এই চালের গুঁড়িটা দিয়ে। দেখুন পিঠাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে একটা পাত্রে তুলে রেখে দেব। দেখুন একটু প্যানে আটকেও যায়নি আর ভেঙেও যায়নি। প্রতিটা পিঠা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা ঠিক এই মাপ নিয়ে বাড়িতে পিঠাটা তৈরি করবেন তো দেখবেন পাটিসাপটা পিঠা একটাও ভেঙেও যাবে না এবং প্যানেও আটকাবে না। সমস্ত পিঠাগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে।
আপনারা যদি বাড়িতে এইভাবে করেন তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না। এইভাবে করে আপনাদের খেয়ে পিঠাটা কেমন লাগলো। একটা একটা করে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি আর নারকেলের পুরটা এইভাবে লম্বা করে দিয়ে সমস্ত পাটিসাপটা পিঠাগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। আমার অনেকগুলো পাটিসাপটা পিঠা দেখুন একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে করবেন। আমার সমস্ত পাটিসাপটা পিঠাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর পাটিসাপটা পিঠাগুলো হয়েছে আর খুব সফটও হয়েছে। আমার আজকের এই রেসিপি পাটিসাপটা পিঠা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।